আমি এখানে বালবীর। মেহের, এত তাড়া কিসের মেহের? ভয়ঙ্কর পরী, মেহেরের তুমি কোনো ক্ষতি করবে না। আমার জাদুদণ্ডটা কোথায় বালবীর? ওটা আমি আমার সঙ্গেই নিয়ে এসেছি ভয়ঙ্কর পরী। সেটা কি উপায় বালবীর? তুমি কি করতে চাও? আমি একা নই রানী পরী, আমরা ভয়ঙ্কর পরীকে বন্দি করব। আমি ভয়ঙ্কর পরীর কাছে তার জাদুদণ্ড নিয়ে যাব, আর ও নিজের জাদুদণ্ড চোখের সামনে দেখে প্রসন্ন হয়ে আমার কাছ থেকে নিজের জাদুদণ্ড চাইবে। তোমার হাতে আমার জাদুদণ্ড নয়, বরং তোমার হার এবং আমার জিত আছে বালবীর। না বালবীর, একে আমাদের জন্য এই জাদুই দণ্ড দিও না, ও খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, সত্যি আমি ভয়ঙ্কর, আর এই কথাটা বালবীর খুব ভালোভাবেই জানে। কিন্তু তুমি হয়তো জানো না, তোমার মতো সরল বাচ্চাদের শিক্ষা দিতে আমি খুব ভালোভাবেই জানি। থামো ভয়ঙ্কর পরী, তোমার এই জাদুদণ্ডটা চাই তো? এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাকে মেহের আর ভারতী মাসিকে আমার দিকে পাঠাতে হবে। আমার দণ্ড আমার কাছে নেই বলে হয়তো আমার একটু শক্তি কমে গেছে বালবীর, কিন্তু আমার বুদ্ধি নয়। আমি কিন্তু এতটাও মূর্খ নই। একদিকে তুমি আমার দণ্ড আমাকে ফেরত দেবে, আর অন্যদিকে আমি ওদেরকে তোমার কাছে পাঠাবো। তবে ঠিক আছে ভয়ঙ্কর পরী, তোমার যা ইচ্ছে। তুমি ওনাদেরকে এদিকে পাঠাবে, আর আমি তোমার জাদুদণ্ডকে তোমার দিকে পাঠাবো। আমি ওর শর্ত মেনে নেব। ভয়ঙ্কর পরী আমাদের কথার জালে এত সহজে ফাঁসবে না, কারণ আমরা এই বুদ্ধিটাই নকল পরী তাড়ার সময় ব্যবহার করেছিলাম। দাঁড়াও বালবীর, এত সহজে আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। এদের ছাড়ার আগে আমি আমার দণ্ডটা পরীক্ষা করতে চাই যে ওটা আসল না নকল। ঠিক আছে, তারপর যখনই ভয়ঙ্কর পরী এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে দণ্ডটা আমি এনেছি সেটা আসল, তারপর মেহের ও ভারতী মাসিকেও আমার দিকে পাঠাবে, আর আমিও দণ্ডটাকে হাওয়াতে ওর দিকে পাঠাবো। এবার তো তোমার বিশ্বাস হয়েছে না ভয়ঙ্কর পরী? হ্যাঁ, এই জাদুদণ্ড আমারই। এবার ওটা আমার কাছে পাঠিয়ে দাও। এবার এখান থেকে শুরু হবে আমাদের আসল খেলা রানী পরী। তারপর যখন জাদুদণ্ড ও মেহের এবং ভারতী মাসি একে অপরের সম্মুখীন হবে, তখনই বিদ্যুৎ পরী, মা কেশপরী, স্তব্ধ পরী, ধন্দ পরী আর আপনি, আমরা সবাই একত্রিত হয়ে ভয়ঙ্কর পরীর ওপরে জাল ফেলবো। ভয়ঙ্কর পরী এটা টেরও পাবে না যে ওর সঙ্গে কি হতে চলেছে। আর কিছু সময়ের মধ্যেই
ও আমাদের ফেলা জালে বন্দি হয়ে যাবে। যাও। পরীরা, যখনই ভারতী মাসি ও মেহের এবং জাদুদণ্ড একে অপরের সম্মুখীন হবে, তখনই আপনারা সবাই এই জালটা ভয়ঙ্কর পরীর ওপরে ফেলে দেবেন। আর তারপরে ভয়ঙ্কর পরী বন্দি হয়ে যাবে। তারপরে আমি ভারতী মাসি ও মেহেরকে নিজের কাছে সুরক্ষিত করে নেব। আর হ্যাঁ, জাদুদণ্ডটাকেও। বালবীর, তোমার এই উপায়টা তো খুব ভালো, কিন্তু ভয়ঙ্কর পরী হলো চালাকির অন্য নাম। জানি না তোমার এই উপায় ওর ওপর সফল হবে কিনা। ভারতী মাসি, দণ্ডটা নিয়ে নিন। তুমি ঠিকই বলেছিলে ভয়ঙ্কর পরী, তোমার বুদ্ধি কমে যায়নি। কারণ যেটা শেষ হয়ে গেছে সেটা কমে কি করে যেতে পারে? তাই দেখো, তুমি কত সহজেই আমাদের ফেলা জালে আটকে গেছো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এসেছেন কেন আপনি বল্লু হয়ে? ডুবা ডুবা এক। মানব মেহেরের মা বাবা কথা বলছিলেন যে তারা বল্লুকে খোঁজার জন্য ওর কাকার বাড়ি যাচ্ছেন, তাই ওনাদেরকে আটকানো দরকার ছিল। আর আর তুমি হয়েছিল মেহের, তাই আমি বল্লু হয়ে গেলাম। ঠিক এই কারণে আমিও হয়েছি বল্লু। কিন্তু এবার কি হবে? রকি, তুই সত্যি দুটো বল্লুকে দেখেছিস? হ্যাঁ মা, একদম সেম টু সেম। আরে রকি ভাইয়া, এখানে একটা বল্লুকেই পাওয়া যাচ্ছে না, তুমি দুটো বল্লুকে দেখলে? হ্যাঁ রকি, তুই যদি এটা বলতিস যে তুই দুটো ভারতীকে দেখেছিস তাহলে মেনে নিতাম। কি বললে তুমি? আরে একটু টাইমটা দেখে কথা বলবে তো। রকি, তুই যদি এটা বলতিস যে তুই দুটো ভারতীকে দেখেছিস তাহলে মেনে নিতাম। মহেশ, কি? তুমি ভারতীর পিছনেই পড়ে আছো। আরে উল্টো। আরে আরে আমি বাবা! আরে দেখেছো, মানব বলছে। ও ফাই, চুপ করো তো।
তোমরা দুজন ঝগড়া করো বন্ধ করো আর ভেতরে চলো। আরে হ্যাঁ হ্যাঁ আরে আমি আরে আমার পেছনে ও পড়েছে আমি নাকি মেহের মেহের বাবা, দেখো দুটো বললু দেখো দুটো বললু। কি রকি কাকু, এখানে তো মেহের আর বল্লু আছে। না একটু আমি আগে দুটো বল্লুকে দেখেছি, কোথায় গেল? আরে বল্লু বাবা, এক মিনিট সব সময় তুমি ওকে প্রোটেক্ট করো না, আর সব সময় উধাও হয়ে যায়। বললু বল কোথায় গেছিলি? আমরা কত চিন্তা করছিলাম। গিয়েছিলাম আমি ভারতী মাসিকে খোঁজার জন্য। দেখো এখন এর কথাটা উল্টো হয়ে গেছে। মা আমি এখানে কিন্তু দুটো বল্লু দেখেছিলাম, আরেকটা বল্লু কোথায় গেল? রকি কাকু, আমরা একটা বল্লু লুলু পেয়ে গেছি, এটাই যথেষ্ট, তাই না? আমার মানে যে তোমরাও না, রকি কাকুর মজাকে তোমরা সত্যি ভাবছো। না আমি দুটো বল্লু দেখেছিলাম। রকি ভাইয়া, তুমি দ্বিতীয় বল্লুকে আয়নায় দেখেছো? হ্যাঁ 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 এক মিনিট আমি বোঝাচ্ছি। বল্লু আয়নার সামনে আয়, আয়। হ্যাঁ। বল্লু লুলু, তুই আয়নার সামনে কি করে যেতে পারিস? পায়ে হেঁটে। আরে হ্যাঁ গেছি বেছি আমি, দেখা যায় না আমাদের আয়নায় প্রতিবিম্ব, এক্ষুনি জেনে যেত আমাদের আসল ঘটনা। মেহের, তুই বল্লুকে কেন আটকাচ্ছিস? বাবাকে বোঝাতে দে না লকি কাকুকে। হ্যাঁ আয় বল্লু, আয় আয়। না না, আমি ওকে যেতে দেব না। তাহলে তুই আয়। হ্যাঁ, আমার মানে না, আমিও যাব না। এই নাও, এরা তো এমন ভয় পাচ্ছে যেন একেবারে আয়নার সামনে এলে এদের দেখাই যাবে না। হ্যাঁ। কি কি? হ্যাঁ, মানে মানে চল চল অনেক হয়েছে বাবা, চলো এসো 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 আয়নার সামনে এসো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা আমার মনে আসছে। মা, যখন ভারতী মাসি আমাদের জাদু শিখেছিল না, সেই সিন্দুক দিয়ে আমাদের সামনে একটা রাস্তা ছিল আর পেছনে একটা রাস্তা ছিল। মনে হয় সেই পেছনের রাস্তায় ভারতী মাসি আছে। চলো, ওখানে তো আমরা খুঁজিই নি। মেহের বাবা, এখন ভারতী মাসিকে ভুলে যা। মানে বাবা, ভারতী মাসিকে কি করে বলবো? হ্যাঁ, ও আমার বোন, আমাদের মাসি। হ্যাঁ আর অনেক বড় জাদু করো। আর আমার জন্য মাথা ব্যথা। মানে কিছু দেখো না মা, নেই কোনো চিন্তাই বাবার ভারতী মাসির জন্য। এখন বেশি প্রয়োজনটা কি, ওই প্রতিবিম্ব দেখা নাকি ভারতী মাসিকে খোঁজা? প্রতিবিম্ব দেখানো। ভারতী মাসিকে খুঁজে আনো। হ্যাঁ। তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? চলো চলো ভারতী মাসিকে খুঁজি, চলো চলো। বাঁচা গেল। আরে আমাকে বের করো।
আসলে বুদ্ধিতে তুমি অনেক পিছিয়ে আছো বালবীর, তাই তুমি আমাকে দুর্বল ভেবেছিলে। পরিকল্পনাটা ভালোই ছিল রানীপরি, কিন্তু দুঃখের বিষয় আমার তীক্ষ্ণ বুদ্ধির কাছে তোমরা এক ধাপ পিছিয়েই আছো। আজ আমি আমার চেহারার সাথে সাথে ইতিহাসও বদলে দিয়েছি রানীপরি। আজ প্রথমবার সতের কাছে অসৎ জিতে গেছে। দেখো তোমাদের সততা কিভাবে হেরে গিয়ে এখন আমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। কবে থেকে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম আমি। আমি থাকতে এই দণ্ড তুমি কোনোদিনই ছিনিয়ে নিতে পারবে না ভয়ঙ্কর পরী। তাই নাকি? কে আটকাবে আমাকে? এটা হলো শূন্য লোক। এখানে তোমার জাদু আমার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। কিছু করো বালবীর, কিছু করো। এই বোকা মেয়ে, এখানে কেউ কিচ্ছু করতে পারবে না। এবার আমি দেখব রানীপরি যে তোমার এই বালবীর কিভাবে আমার কাছে যেতে। আমরা থাকতে তোমার আনন্দ বেশিক্ষণ চিরস্থায়ী হবে না ভয়ঙ্কর পরী। এবার তো শুধুমাত্র উৎসব হবে বালবীর। এবার তুমি আর এই বাচ্চারা চোখের জল ফেলবে। পৃথিবী লোকে এবার দুঃখের ছায়া নেমে আসবে। ঠিক এভাবেই কাঁদবে বাচ্চারা, আর তাদের সাথে ছটফট করবে তুমি। দেখো রানীপরি, হয়ে গেছি আমি আবার সর্বশক্তিমান। সাবধান বাচ্চারা, তোমাদের সব থেকে বড় শত্রু এই ভয়ঙ্কর পরী আসছে তোমাদের ঘুম কেড়ে নিতে।